আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ডাটা দিয়ে টাটকিনি মাছের ঝোল। একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। জিরাগুলো একটু ভাজার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখন সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, এখন দেব সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে এবং মশলাটাকে একটু ভুনা করে নিতে হবে। মশলাটা ভুনা করা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডাটা। এই ডাটাগুলোর সাথে দিয়ে দেব 1 কাপ আলু। এখন এই সবজিটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবজিটাকে কিছুক্ষণ ভুনা করার পর এখন আমি সবজিটাকে একটু নেড়ে দেব। এখন এই সবজির মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর সবজিটাকে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ রান্না করার জন্য। দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলোকে হালকা করে ভেজে রেখেছিলাম, সেগুলো এই সবজির উপরে দিয়ে দেব। এখন এই সবজি আর মাছটাকে আমি একটু নেড়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নেব। পাঁচ থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর এই ডাটা আর মাছের ঝোল একদম হয়ে গেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা ছড়িয়ে দেব।
তৈরি হয়ে গেছে ডাটা আর টাটকিনি মাছের ঝোল। এখন আমি পরিবেশনের জন্য একটা পেয়ালায় বেড়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই ডাটা আর টাটকিনি মাছের ঝোলের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।